হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে 25শে ডিসেম্বর আর বড়দিন মানেই হলো দিনটা সত্যি আজকে থেকে দেখি কালকের থেকে বড় হয় কিনা। তো 25শে ডিসেম্বরে বড়দিনের সবাইসে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর দেখো আমি একটা পঞ্চু পরেছি রেড আর একটা কমিউনিকেশন করা রেড আর সাদার মধ্যে। এই ড্রেসটা আমার বোন সিকিম বেড়াতে গেছিল, তখন আমাকে এটা গিফট করেছে। তো এটা আর পরা হয়নি, আগের বছর ওরা সিকিম গেছিল, তো আগের বছর হ্যাঁ। আর এবছর আমি পরছি, মানে 1 বছর পর এটা পড়ার সুযোগ পেলাম। তো এখন আমি আর তন্ময় সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে এখন আর যাবো আমরা চার্চে। তারপর কোথায় কোথায় ঘুরবো, কি কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরো। আর এই যে ও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তন্ময় চাবি আটকাচ্ছে আর আমি নিচে নেমে যাচ্ছি আগে আগে। যখন বেড়াতে যাচ্ছি তখন না ক্লিপটা আমার ইসে হয়ে গেল, ভেঙে গেল মাথায়। তো এখন আর চুলটাকে আটকে নিয়েছি। তো পরে রাস্তায় বেরিয়ে আমি একটা ক্লিপ কিনবো, তারপরে চুলটাকে আবার খুলবো। এখন আমরা হেঁটে হেঁটে নতুন বাজার যাচ্ছি। নতুন বাজার থেকে তারপর আমি ধরবো টোটো বা অটো। তো ওখান থেকে যাব একটা চার্চে। তো আমি এখানে কোনোদিনও দমদম ক্যান্টনমেন্টে চার্চে কখনো যাইনি, তো আজকে ফার্স্ট টাইম যাব। যে আমাদের বাড়িতে বাসন মাজান দিদি, তিনি বলেছেন যে নতুন বাজার থেকে টোটো বা অটো ধরলেই নাকি চার্চে যাওয়া যায়। তো সেই জন্য আমি এখন যাচ্ছি চার্চে। তো চলো কোন চার্চে যাচ্ছি তোমাদের সাথে নিয়ে যাবো। আমরা এখন টোটো রিক্সাতে আছি, এখন যাচ্ছি চার্চে। মাঠকলের ওইদিকে, মানে অটো বা টোটোতে করেই যাওয়া যায়। তো টোটোতে করে যাচ্ছি মাঠকলের ওইদিকে চার্চে। তো ওখান থেকে তারপরে কোথায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকবো। টোটো থেকে নেমে এবার আমরা চার্চের দিকে হাঁটছি। আর চার্চের দিকে যেতে এত সুন্দর লাইটিং করেছে চারিদিকটা। আর এই জায়গাটা নাকি বলা হয় খ্রিস্টান পাড়া। তো চারিদিকে নাকি মানে ম্যাক্সিমাম লোক এখানে খ্রিস্টান, তো তাই এই পাড়াটার নাম হলো খ্রিস্টান পাড়া। তো ওইখানে আমি ফার্স্ট টাইম এলাম। আর ঢুকতে এরকম সুন্দর সাজিয়েছে সানটা, মানে যাচ্ছে হলো হরিণে চেপে, মানে হরিণে চেপে, আর খুব সুন্দর তুলো দিয়ে গিফট দিয়ে নানা রকমভাবে খুব সুন্দরভাবে সাজানো। তো এটা দেখে এবার আমরা ঢুকে যাব চার্চের দিকে। তো তারপর চার্চের ভেতর কী কী সাজিয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। প্রোগ্রামটা হচ্ছে সেটা কোথায় হচ্ছে? একটু সামনে যাই, সামনে গিয়ে তো দেখি। না না এইখানটা একটু দেখি, সামনে দেখি। না না এই তো ওখানটা। চার্চে ঘোরাঘুরি করে তারপরে আমরা চলে এলাম নোয়াপাড়া মেট্রো স্টেশন, ওখান থেকে টোটো ধরে, কারণ আমরা যাব এখন পার্ক স্ট্রিট। তো তখন ঘড়িতে 7টা বাজে। তো আমাদের চার্চ ঘোরা হয়ে গেছে, তারপর ভাবলাম পার্ক স্ট্রিট যাব। তো তারপরে মেট্রো টিকিট কেটে পার্ক স্ট্রিট তো পৌঁছে গেলাম। তারপরে দেখো তোমরা ভিড়, আমি কখনো পার্ক স্ট্রিটে আগে যাইনি। তো ভিড় দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে 25শে ডিসেম্বরেও এত ভিড়। দুর্গাপূজায় দেখেছি এত ভিড়, কিন্তু 25শে ডিসেম্বরে যে এত ভিড় হয় সেটা আমি কখনো ভাবিনি। তো অনেক এক্সাইটেড ছিলাম আমি যে পার্ক স্ট্রিটে যাব। কত লাইটিং, দুধারে নাকি এত লাইট ঝকমক করছে, মানে কি বলবো। প্রচুর লোক ক্যামেরা করছে, মানে কত লোক যে হয়েছে তোমাদের কি বলবো। তো আমিও একটু ফটো টটো তুলে নিলাম আর প্রচুর ভিডিও টিডিও করে নিলাম। খুব সুন্দর সাজিয়েছে আর চারিদিকে লোকের মেলা। মানে 25শে ডিসেম্বর দিনটা আমার খুব ভালো কাটলো আর খুব ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আর পার্ক স্ট্রিটে আমি কখনো আগে যাইনি, তো এই ফার্স্ট টাইম গেলাম আর ভালোই লাগলো, কিন্তু প্রচুর লোক। তো তারপরে আমরা পার্ক স্ট্রিটে একটু ঘোরাফেরা করে ওখানে একটু ফুচকা এগরোল এসব খেয়ে টেয়ে তারপরে আমরা কিছু ফটো টটো তুলে নিলাম। ফটো টটো তুলে তারপরে আমরা ভাবলাম সামনেই জুডিও আছে, তো জুডিওতে দেখি যে উইন্টারে কি কালেকশান উঠেছে। তো তন্ময় বললো ঠিক আছে তাহলে চলো একটু জুডিও থেকেও ঘুরে আসি। তো তারপরে ফাইনালি আমরা একটু ফটো টটো তুলে একটু সব মানে হাঁটাহাঁটি করে রাস্তার ওপারে গিয়ে তারপরে আমরা ভাবলাম এবার আমরা জুডিওতে যাব। তারপরে এখন আমরা রাস্তা ক্রস করি। হ্যাঁ, নাহলে আমি ছাড়তে পারবো না, পরে যাবো জুডিওতে, আগে একটু হেঁটে আসি।
কালেকশন। তারপরে হলো আমরা চলে এলাম জুডিওতে। তো তন্ময় এই জ্যাকেটটা পছন্দ করলো, ওর পছন্দ হয়েছে, এটা নেবে। আর আমি কিছু সোয়েটার বা জ্যাকেট দেখছিলাম আমার জন্য, তো সেখান থেকে আমারও একটা পছন্দ হলো, আমিও একটা নিয়ে নিলাম। দুজনে মিলে ও একটা জ্যাকেট নিল আর আমি একটা সোয়েটার নিলাম। তো মোটামুটি কালেকশান এখানে আছে, খুব যে বেশি ভালো বলবো না, মোটামুটি আছে। তারপরে দেখলাম যে ড্রেসগুলো কীরকম আছে, তো ড্রেসগুলো বেশ ভালো, কিন্তু এখন যেহেতু শীতকাল তো উইন্টারে তো সোয়েটার টোয়েটারই বেশি দেখবো। এখন অন্য অন্য ড্রেস তাও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, কুর্তি, টপস, ওয়ান পিসগুলো কীরকম আছে, তো সেগুলো দেখে নিয়ে তারপরে আমরা চলে যাব বাড়ি, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। তো জুডিও 9টার সময় বন্ধ করে দেবে, তারপর আমরা আবার মেট্রো ধরবো, মেট্রো ধরে বাড়ি চলে আসবো, কারণ প্রচণ্ড মেট্রোতে ভিড় হচ্ছে, মানে দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেল যে এত ভিড় কি বলবো। তো ফাইনালি তারপরে আমরা চলে এলাম মেট্রোতে। তো দমদমে মেট্রো পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা নোয়াপাড়ায় নামবো। তো নেমে তারপরে আমরা খাবার দাবার মেট্রো স্টেশন থেকে নেমে চলে এলাম সোজা গোড়াবাজার দ্য সল্ট রেস্টুরেন্টে। তো এত ভিড়, অনেক টাইম লাগবে, তাই জন্য আমরা আর ওপরে রেস্টুরেন্টে গেলাম না, ভাবলাম নিচ থেকেই কিছু খাবার প্যাক করে নিয়ে যাই বাড়িতে, ঘরে গিয়ে খাবো। তো আমি কড়াই চিকেন আর সাথে একটা কোক আর হলো সাথে হলো সে বাটার তন্দুরি রুটি অর্ডার করে ওখান থেকে নিয়ে আমরা ঘরে চলে এলাম। তারপরে আর দেখছিলাম বেশ রোলগুলো বেশ বড় বড় ভাজছিল। তো যেহেতু আমি এইগুলো অর্ডার করেছি আর রোল অলরেডি আমি খেয়ে এসেছি, তাই জন্য আর রোল খেলাম না, না হলে আমি আজকে এখান থেকে একটা এগ রোল খেতাম, রোলগুলো দেখেও ভালো লাগছিল। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম, বাড়ি টোটো বা অটো ধরে ওখান থেকে বাড়ি চলে এসে তারপরে রাতে ডিনারটা করে নিলাম। যদি আজকে ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।